নমস্কার বন্ধুরা, আমরা এখন এসেছি শুশুনিয়া পাহাড় ঘুরতে। শুশুনিয়া পাহাড়ের নাম আপনারা শুনেছেন। এটা বাঁকুড়া ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে। ছাতনা রেলওয়ে স্টেশন থেকে এর দূরত্ব 10 কিলোমিটার আর বাঁকুড়া রেলওয়ে স্টেশন থেকে প্রায় 28 কিলোমিটার। অনেকের মধ্যে এটা কোশ্চেন থাকে যে শুশুনিয়া এসে থাকবো কোথায়। এখানে থাকার জন্য অনেক গেস্ট হাউস আর লজ আছে। আমরা যেই অ্যাকোমোডেশনটা নিয়েছি তার নাম হলো বনপলাশী গেস্ট হাউস। রিজনেবল প্রাইসের মধ্যে এই গেস্ট হাউসটি বেশ ভালোই লেগেছে, তাই ভাবলাম এর অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি। চলুন এবারে ভিতরে যাই আর দেখি গেস্ট হাউসটা কেমন। আমরা এখন রুমের দিকে যাচ্ছি। হোটেলের লোকেশন তো খুবই ভালো, চারিদিকে সবুজ জঙ্গল এবং পাহাড়ের ঠিক পাদদেশে এই গেস্ট হাউসটি বানানো হয়েছে। চারিপাশে পরিবেশটা কি সুন্দর লাগছে, সামনে পাহাড় আর জঙ্গল, নিচে কিছু দোকান আছে যেখানে পাথরের অনেক জিনিস পাওয়া যায়। শিল্পীরা নিজের হাতে পাথর কেটে বিভিন্ন ধরনের জিনিস বানান। এই শিল্পীদের মধ্যে কিছু শিল্পী রাষ্ট্রপতি পুরস্কারও পেয়েছেন। সকালের পরিবেশটা আরও সুন্দর, কত রকমের পাখি ডাকছে, আর কোকিলের ডাক তো এত ভালো লাগছে যে কি বলবো। এখন আমরা রুমে চলে এসেছি। রুমটা বেশ ভালোই, সামনে একটা ডবল বেড আছে, তার সাথে মিরর লাগানো একটা আলমারি, আর দেখি কি কি আছে, আরেকটা টেবিল আছে, আর ডবল বেড তো আছেই, হোয়াইট বেডশিট পাতা আছে যেটা আমার নিজের খুব পছন্দের, একটা এসি আছে, দুটো চেয়ার আছে, টিভি আছে। এবারে চলুন ব্যালকনিটা দেখে আসি। আসুন। ব্যালকনিটাও বেশ ভালো, চারিপাশে সবুজ, আর সামনেই বাবা লোকনাথের মন্দির দেখা যাচ্ছে, নরসিংহদেবকেও দেখা যাচ্ছে, বেশ ভালো। চলুন এবারে ওয়াশরুমটা একটু দেখে নিন। ওয়াশরুমটাও বেশ ভালোই, গিজার আছে, তার সাথে এক্সস্ট ফ্যান আছে, আর একটা মিরর আছে। এসেন্সিয়াল সব জিনিসগুলোই আছে। ফ্রেশ হওয়ার পরে ভাবলাম একটু ছাদ থেকে ঘুরে আসি। এই গেস্ট হাউসটি শুশুনিয়া ঝর্ণার একদম পাশেই। ছাদ থেকে ঝর্ণার দৃশ্য দেখা যায়, চারিদিকের দৃশ্য খুবই সুন্দর। এই গেস্ট হাউসে খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে। কয়েকদিন শান্তিতে জঙ্গলের মাঝখানে কাটাবার জন্য এইটি একটি খুবই ভালো জায়গা হতে পারে। লাঞ্চের সময় হয়ে এসছে, চলুন দেখি খাবারে কি পাওয়া যাচ্ছে। ভাত, আলু পোস্ত, হ্যাঁ, চিপস, স্যালাড, স্যালাড, ডাল,
ये ভেজ তরকারি কবি ভেজ ফুলকপি তোমাদেরও তাই আর কিছু নন ভেজ নেবে কি বলো চিকেন নেবে চিকেন অমলেট এক প্লেট এক প্লেটে না না তার সাথে চিকেন আছে তো শুরু করি মানে একটু পরে করবো না না লঙ্কাও আছে এই লঙ্কা খাবার সত্যি খুবই ভালো সব কিছুই গরম গরম সার্ভ করা হয়েছে টেস্টও খুবই ভালো ভেজ থালি 80 টাকা পুরো ডিটেলসে রেড চার্ট দেওয়া আছে আমরা ভিডিওতে দিয়ে দিলাম এই আজকের লাঞ্চ আমাদের এই বনপলাশী রেস্টুরেন্টের এটা মেনু এই খাবার পাওয়া যায় এখানে আরেকবার দেখে নিন আর এটা হচ্ছে রেস্টুরেন্ট এসিও আছে ভালোই ছিল খাবার খুব ভালো ছিল খাওয়ার পর চলুন দেখি যে গেস্ট হাউসের কমপ্লেক্সটা কেমন আছে লনটা খুবই সুন্দর এখানে যদি গেস্ট হাউসে অ্যাকোমোডেশন নাও নেয় তাহলেও এখানে গেস্ট হাউসে সামান্য কিছু পেমেন্ট করে বাথরুম ইউজ করা যেতে পারে বাইরের লোকেদের জন্য আলাদা বাথরুম বানানো আছে রেস্টুরেন্ট টাইপের খাবার গেস্ট হাউসের নিজের আর ভেতরেও আছে একটা এসি এইটা হচ্ছে গেস্ট হাউস সব রুমের সাথে সেপারেট একটা ব্যালকনি আছে এখানেও বসে খেতে পারেন এটা খাবারের জায়গা একটা টেবিল চেয়ার আছে একদম পাহাড়ের কাছেই চলুন বাইরেটা একটু দেখিয়ে দিই এখানে দোকান সব আছে এখানেও দোকান আছে আর এটা গেস্ট হাউস বনপলাশী গেস্ট হাউস কতদিন হয়েছে এটা আপনার হয়েছে বছর তিনেকের মধ্যে হয়েছে। 3 বছর হয়েছে হ্যাঁ, এটা ওপেন হয়েছে 2019 সেপ্টেম্বর অক্টোবরে। আচ্ছা
তারপরে আপনার কোভিডের জন্য 2 বছর বন্ধ ছিল। আচ্ছা, যার জন্য এটা এখনো অনলাইন প্রসেশনে বাই ফোনে বুকিং আর স্পট বুকিং হিসেবে এটা আপাতত ফোন বুকিং আর স্পট বুকিং এর স্পট বুকিং। ফোন নাম্বার, ওই ফোন নাম্বার দেওয়া হ্যাঁ, আছে এই যে নাম্বার আছে এই কোনো নাম্বারে ফোন করলে পরে আমরা আচ্ছা, এটা বুকিং হিসেবে ইন্টারভিউ করি। ফোন নাম্বারটা আমরা দিয়ে দেবো। হ্যাঁ, আর এতে মানে কি কি সুবিধা অসুবিধা বা কি কি ফ্যাসিলিটিস আছে ইত্যাদি? ফ্যাসিলিটি বলতে আপনার এগুলো হচ্ছে ডবল বেডের রুম, এসি রুম আপনার 1600 টাকা করে ভাড়া আছে ডবল বেড এসি। হুম, এবং চেক ইন চেক আউট টাইম হচ্ছে আপনার 9টা 10টা 9টা 10টা, 10টার সময় চেক ইন আর 9টার সময় চেক আউট। চেক আউট, এটা আছে। আর আর এবারে আপনার ডরমেটরি হল আছে 8 বেডের, আচ্ছা, যার হচ্ছে আপনার 4000 টাকা। পুরো 8টা বেডে 4000 টাকা, 4000 টাকা। পার বেড 500 টাকা করে। আর এটা বেড হিসেবে নয়। দেওয়া হয় না, মানে এসি পুরো- রুম তো যেটা হয় একবারে পুরো মানে বড় রুম 8টা বেড, 8 বেডে 4000 টাকা, মানে বড় গ্রুপ কেউ এলে। হ্যাঁ। আর ভিতরে আপনার ফুডিংয়ের ব্যবস্থা আছে। আচ্ছা, আনচার্জ বেসিস। হ্যাঁ, ফুডিং আলাদা, লজিং আলাদা। আর এই কিছু তো ড্রিঙ্কিং ওয়াটার অ্যাভেলেবেল আছে। সব এখানে অ্যাভেলেবেল আছে। আর এই লোকেশনটার কি মানে বেশ ভালো পজিশন আছে দেখতে পাচ্ছি, একদম ঝর্ণার সামনে। পাহাড়ের ঝর্ণা আছে আপনার হুম, এটা। আসার যেটা আপনার যোগাযোগ ব্যবস্থা নিয়ারেস্ট স্টেশন হচ্ছে আপনার ছাতনা রেলওয়ে স্টেশন। হুম, ওখান থেকে এখানে 10 কিলোমিটার। 10 কিলোমিটার। রেগুলার বাস টাস, আর টোটো বাস অটো বা সব অটো আছে। ওখান থেকে আপনি যে কোনো বাসে বা যে কোনো ছোটো গাড়িগুলোতে আপনি ওখান থেকে রিজার্ভ করে আসতে পারেন। আচ্ছা, 10 কিলোমিটার। আর আপনার কলকাতা টু শুশুনিয়াও বাস চলছে দুটো, কলকাতায় ডাইরেক্ট একদম আসতে পারে। আসতে সময় কটা কটা করে? সময় এখানে হচ্ছে আপনার ভোর আপনার 4:30 একটা 5টা 10-এ 4:30 একটা এখানে ছাড়ছে, ছাড়ছে, আর একটা 5টা আরেকটা 10-এ 5টা 10 ছাড়ছে এখানে। ছাড়ছে। এবং সেগুলো রিটার্ন হচ্ছে একটা হচ্ছে আপনার 8টায়, একটা 8:30 রাত্রে। রাত্রে রিটার হচ্ছে। ওখানে মোটামুটি দুপুরে কোনো সময় হবে বোধ হয়। হ্যাঁ, Return ওখানে এর সময়? আপনার যেটা বাস স্ট্যান্ডে থাকে সেটা হচ্ছে ওই আপনার ধর্মতলা, বিধান মার্কেট। বিধান মার্কেট। বিধান মার্কেটের কাছে ওখানে বাসগুলো দাঁড়িয়ে আছে। ওখানে ছাড়ার টাইম হচ্ছে আপনার একটা 3টে, একটা 3:30। আচ্ছা, আর এরকম কোনো ডিসকাউন্ট কমে নেই যে সিজন ওয়াইজ, না, না অফ সিজন, অন না, সিজন না, সেরকম কিছু নেই? সেরকম কোনো কিছু ইয়ে নেই। আচ্ছা, এসি আপনার এই শীতকালে এসি চলবে, এই শীতকালে আপনার এসি দরকার হয় না? মিটার এগুলো আছে, আর শীতকালে এই গ্রীষ্মকালে আপনার এসি না, এসি গিজার সবই আছে। সবই আছে। এবার যখন যেটা দরকার হয়, ওটা চলে গরমে তো কেউ আর গিজার চালাবে না, না, আর ঠান্ডাতে কেউ এসি চালাবে না। ঠিক আছে, বলুন। এখানে টোটাল কতগুলো রুম আছে? এখানে টোটাল ডরমেটরি আছে একটা, আচ্ছা, আর ডবল বেডের রুম আছে আপনার 5টা। 5টা। টোটাল এই এরিয়াটা কতটা হবে টোটাল এরিয়াটা মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি? অ্যাপ্রক্স আমরা মোটামুটি ওই 3 রেগের মতো হবে। একরের মতন হবে। আর এখান থেকে কেউ যদি মানে গাড়ি টাড়ি যাওয়ার জন্যে এখান থেকে আমরা ব্যবস্থা করে দিই। ব্যবস্থা করে হ্যাঁ, এবং যদি আগের থেকে আসার জন্য যদি স্টেশনে নেমে পড়ে যদি ফোন করে, তাহলে আমরা তার গাড়ির ব্যবস্থা আরও গাড়ির ব্যবস্থা করে দেবে হ্যাঁ। অন পেমেন্ট বেসিস। এখানে আমরা ছাতনাতেও নামতে পারি স্টেশন, আর এই সাইডে আপনার রানীগঞ্জেও নামতে পারেন, আচ্ছা, রানীগঞ্জ স্টেশন। আর এই শুশুনিয়া পাহাড় আর এখানকার যে মন্দির আর এখানকার যে সম্বন্ধে কিছু আপনি বলতে পারবেন? মন্দির বলতে আপনার এই ঝর্ণার যে জলটা পড়ছে, এটা একটা ইয়ে আছে, মেডিসিনাল গুণ আছে। হ্যাঁ, এই জলটা আমরা পাহাড় থেকে আসছে, এখনো পর্যন্ত এটা কেউ বলতেও পারেনি কোথা থেকে আসছে হুম, বা জলটা এত কোথায় যাচ্ছে। এটাও একটা ব্যাপার আছে, একটা দীর্ঘদিন ধরে মনে করুন জল একটা পড়েই আসছে, যে জলটা এত জল যাচ্ছে কোথায়। মাটিতে অ্যাবজর্ব হয়ে যায়, একজন ওই ইয়ের মধ্যেই তোলার মধ্যেই চলে যায়। মাটির মধ্যে ঢুকে যায়। হ্যাঁ, আর সামনে নরসিংহের মন্দির আছে, হ্যাঁ, ওটা পড়াশোনা যখন মাটির থেকে উঠে এসেছে। মাটিতে, হ্যাঁ, পাতাল থেকে ওটা উঠে এসছে এটা। আর পাশাপাশি লোকনাথ বাবার মন্দির আছে, আপনার কালী মন্দির আছে, দুর্গা মন্দির আছে পাশাপাশি। আর এখানে আশেপাশে দেখার জন্য ওই শিলালিপিটা কত দূর হবে? এখান থেকে এটা শিলালিপিটা এখান থেকে আপনার ওই আপনার 4 কিলোমিটার। 4 কিলোমিটার পাহাড়ের উপরে। শিউলিগোনা হয়ে করে যেতে হবে, শিউলিগোনা হয়ে রাস্তা যেতে আছে, আপনার গাড়ি নিয়েও যেতে পারে। গাড়ি নিয়ে যেয়ে পরে ওখানে ইয়ে আছে, গাড়ি রেখে করে কিছুটা উঠতে হবে, তারপরে ওটা দেখে।
এখানে ভিজিট করার বেস্ট সময় হচ্ছে যে শীতকালটা। আর শীতকাল শীতকাল বলতে মানে অক্টোবর থেকে বোধহয় এই মানে এখানে মার্চ, লোকজনের এপ্রিল পর্যন্ত। আসা যাওয়াটা স্টার্টিং দুর্গা পুজো থেকে। দুর্গাপুজোর থেকে এই মাস পর্যন্ত, গরম হওয়ার আগে পর্যন্ত। হ্যাঁ, দুর্গা পুজো থেকে স্টার্টিংটা হয় লোকজন আসা। শুশুনিয়ার ডিটেলস ভিডিও কয়েকদিনের মধ্যে আসবে, আপনারা সঙ্গে থাকুন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে নতুন ভিডিওগুলো অটোমেটিক্যালি আপনাদের কাছে চলে আসবে। খুব ভালো থাকবেন, নমস্কার।